জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েত হোসেনের হত্যার ঘটনায় তার ছাত্রী বর্ষাকে বংশাল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী মাহসিন কবির। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মাহসিন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে হত্যাকাণ্ডটি ঘটলো, এই ব্যাপারে বর্তমানে আপনার কাছে কি তথ্য আছে? পুলিশ হেফাজতে একজন আছেন, কি জানতে পেরেছেন? জানাবেন বিস্তারিত তথ্য। হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে আজকে সন্ধ্যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, যার নাম জুবায়েদ, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই আরমানিটোলা পানির ট্যাঙ্কি এর পাশের একটি বাসায় তিনি সেখানে টিউশন করাতেন। সেই টিউশনির বাসায় আজকে তিনি যাওয়ার পর সেখানে তার মৃত্যুর খবর পায় তার সহপাঠীরা। সেই খবরের পর বিক্ষুব্ধ হয়ে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সেই ঘটনাস্থলেও গিয়েছিলেন অনেকে, এবং এই বংশাল থানাধীন যেহেতু এলাকাটি, সেই বংশাল থানার সামনে এসে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখন বিক্ষোভ করছেন, এবং তারা বলছেন যে তাদের যে সহপাঠী হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার উপযুক্ত শাস্তি, উপযুক্ত বিচার তারা চান। এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা এখানে এসছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন, এখানে রাস্তায় আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন একেবারেই বংশাল থানার ঠিক সামনে। এবং যিনি খুন হয়েছেন সেই শিক্ষার্থী রাজনৈতিক পরিচয় রয়েছে, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য। এবং এই ঘটনায় তিনি যাকে পড়াতেন, অর্থাৎ তিনি যেখানে টিউশন করতেন, সেই টিউশন শিক্ষার্থী ছাত্রী তাকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। এবং তার মরদেহ, এই জুবায়েদের মরদেহ এরই মধ্যে ঘটনাস্থল থেকে নিয়ে তার মরদেহ নেওয়া হয়েছে মিটফোর্ড হাসপাতালে। সেই ধরনের খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, তারা এই যে বংশাল থানার সামনে তারা এখানে সড়ক আটকে বিক্ষোভ করছেন। প্রায় ঘণ্টাখানেক ধরে তারা বিক্ষোভ করছেন, এবং তারা যে স্লোগান দিচ্ছেন সেই স্লোগানে তারা বলছেন যে তারা তাদের সহপাঠী সহযোদ্ধা, তার যে মর্মান্তিক মৃত্যু, সেই মৃত্যুর ঘটনার কারণ উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে যারা এই দোষী দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আরেকটি বিষয় শিক্ষার্থীরা এখানে বলছেন যে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা থাকেন, তো তাদের যে নিরাপত্তার বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি হুমকির মুখে পড়েছে। এবং তো তারা প্রশাসনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন যেন তাদের যে শিক্ষা জীবনের যে নিশ্চয়তা কিংবা নিরাপত্তা, তাদের যে ব্যক্তি হিসেবে যে ধরনের নিরাপত্তা পাওয়ার কথা, সেই ধরনের নিরাপত্তা যেন সরকার নিশ্চিত করে, সেই সব দাবি তারা করছে। তো এবং শিক্ষার্থীদের এইখানে যে অবরোধ তারা চালিয়ে যাচ্ছেন, এটি তারা দীর্ঘক্ষণ ধরে এখানে চলছে। সড়কে যান চলাচল, যদিও এখন মধ্যরাত, যানবাহনের সংখ্যা তুলনামূলক কম জানেন, তারপরও এখানে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে যানজটের তৈরি হয়েছে। শিক্ষার্থীরা এখানে অনড় যে তাদের সহপাঠীর মৃত্যুর ঘটনায় তারা শোকাহত, এবং একই সঙ্গে তারা বিক্ষুব্ধ যে তাদের এই সহপাঠী যে হত্যাকাণ্ড হলো, সেই হত্যাকাণ্ডে যেন দ্রুত বিচার নিষ্পত্তি হয়, কিংবা যারা দোষী তাদের যেন দ্রুত শনাক্ত করা হয়, গ্রেপ্তার করা হয়, সেই সকল দাবি মূলত করছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।